যে আসলে এই যে যেখানে অ্যানোমেরিক কার্বন মানে যেখানে কার্যকরী মূলক আছে সেই কার্বনের হাইড্রোক্সিল আর শেষ কার্বনের হাইড্রোক্সিল এই দুইটা যদি একই দিকে থাকে তাহলে কিন্তু সেটাকে আসলে বিটা বলা হয়। আর দুইটা যদি উল্টা দিকে থাকে তাহলে সেটা কিন্তু আলফা বলে। যেমন দেখো এই যে আমরা এখানে আলফা গ্লুকোজ আঁকছি, আলফা গ্লুকোজে দেখো 1 নম্বর কার্বনে হাইড্রোক্সিলটা নিচে আছে আর 6 নম্বর কার্বনটা দেখো উপরের দিকে আছে। দুইটা কি দুইটা অপোজিট পাশে আছে। এই যে অপোজিট পাশে যখন থাকবে তখন সেটাকে বলা হয় আলফা। আর একই দিকে যখন আছে দেখো এই যে যেমন ফ্রুক্টোজটা যেটা আঁকছি দেখো একই দিকে আছে, হাইড্রোক্সিল আর শেষ কার্বনের যে হাইড্রোক্সিল তারা একই দিকে আছে, এটাকে কিন্তু আসলে বলা হয় বিটা। তো আসলে দেখো এই ছবিটাতে আসলে যেটা হইছে তোমার দেখতে আসলে যদিও মনে হয় যে আসলে ভাই এটা নিচে আছে তার মানে এটাও তো আলফা, কিন্তু আসলে আলফা না, কিন্তু এটা কিন্তু আসলে বিটা। এটা হচ্ছে বিটা ফ্রুক্টোজ। ঠিক আছে, কেন বললাম এবার বুঝতে পারছো তো?